যুদ্ধক্ষেত্র তখন রক্ত, ধ্বংস আর গর্জনে ভরা। আকাশ যেন অন্ধকার হয়ে এসেছে অস্ত্রের ঝলকে। চারদিকে পড়ে আছে আহত সৈন্য, ভাঙা রথ আর যুদ্ধের ভয়াবহ চিহ্ন। এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই শুরু হতে যাচ্ছে চূড়ান্ত সংঘর্ষ। একদিকে ধর্মের প্রতীক শ্রীরাম, অন্যদিকে অহংকার ও অধর্মের প্রতীক রাবণ, দুই মহাশক্তিধর যোদ্ধা মুখোমুখি দাঁড়িয়ে। চারদিকে নিস্তব্ধতা নেমে আসে, যেন প্রকৃতিও অপেক্ষা করছে এই মহাযুদ্ধের ফল জানার জন্য। রাবণ তার বিশাল রথে সজ্জিত, তার 10টি মুখে ক্রোধ আর অহংকারের ছাপ। অন্যদিকে রাম শান্ত, স্থির, কিন্তু তার চোখে দৃঢ়সংকল্প। যুদ্ধ শুরু হতেই আকাশ কেঁপে ওঠে। রাবণ একের পর এক শক্তিশালী অস্ত্র নিক্ষেপ করতে থাকে, কিন্তু রাম প্রতিটি আক্রমণ দক্ষতার সাথে প্রতিহত করেন। এই যুদ্ধ শুধু শক্তির নয়, এটি ছিল কৌশল, ধৈর্য ও ন্যায়ের লড়াই। রাবণের প্রতিটি আঘাতে তার অহংকারের প্রকাশ, আর রামের প্রতিটি প্রতিরোধে তার ধর্মের প্রতি অটল বিশ্বাস। যুদ্ধ চলতে থাকে দীর্ঘ সময় ধরে। কখনো রাবণ প্রাধান্য পায়, কখনো রাম। এই সময় হনুমান সর্বদা রামের পাশে থেকে তাকে সহায়তা করেন। তিনি রথ ঠিক করেন, অস্ত্র এনে দেন, শত্রুর আক্রমণ প্রতিহত করেন। তার উপস্থিতি রামের শক্তিকে আরও দৃঢ় করে তোলে। যুদ্ধের এক পর্যায়ে রাম বুঝতে পারেন, রাবণকে পরাজিত করতে হলে তার দুর্বলতা খুঁজে বের করতে হবে। তখন বিভীষণ জানান যে রাবণের প্রাণ তার নাভিতে নিহিত। এই তথ্য পাওয়ার পর রাম তাঁর ধনুকে এক বিশেষ বাণ সংযোজন করেন। তিনি চোখ বন্ধ করে মনকে স্থির করেন এবং ঈশ্বরের নাম স্মরণ করে সেই বাণ নিক্ষেপ করেন। বাণটি সোজা গিয়ে রাবণের নাভিতে আঘাত করে। মুহূর্তের মধ্যে রাবণের দেহ কেঁপে ওঠে, তার 10টি মুখ একসাথে গর্জন করে। তারপর ধীরে ধীরে সে মাটিতে লুটিয়ে পড়ে। এইভাবেই শেষ হয় এক মহাশক্তিধর কিন্তু অহংকারী রাজা রাবণের জীবন। তার পতনের সাথে সাথে যেন লঙ্কার আকাশ হালকা হয়ে যায়। চারদিকে ধ্বনিত হয় বিজয়ের সুর। দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করতে থাকেন। রাম শান্তভাবে দাঁড়িয়ে থাকেন, তার মুখে কোনো অহংকার নেই, শুধু দায়িত্ব পালন করার তৃপ্তি। যুদ্ধ শেষে তিনি হনুমানকে আদেশ দেন সীতাকে খবর দিতে। হনুমান দ্রুত অশোক বাটিকায় যান এবং সীতার সামনে উপস্থিত হয়ে বলেন, মাতা, প্রভু রাম বিজয়ী হয়েছেন। রাবণ নিহত। এই কথা শুনে সীতার চোখে আনন্দাশ্রু নেমে আসে। দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটে। এরপর সীতাকে রাজকীয় মর্যাদায় রামের সামনে আনা হয়। বহুদিন পর রাম ও সীতার পুনর্মিলন ঘটে। সেই মুহূর্ত ছিল আবেগ, ভালোবাসা ও বিশ্বাসের এক অপূর্ব দৃশ্য। চারদিকে আনন্দ, উল্লাস, বিজয়ের ধ্বনি। কিন্তু এই সব কিছুর মাঝেও হনুমান নীরব। তিনি দূরে দাঁড়িয়ে তাঁর প্রভুর সুখ দেখছেন। তাঁর চোখে সন্তুষ্টি, কারণ তাঁর একমাত্র লক্ষ্য ছিল প্রভুর সেবা করা। আর তিনি তা সফলভাবে সম্পন্ন করেছেন। এইভাবেই শেষ হয় যুদ্ধের অধ্যায়। কিন্তু হনুমানের জীবনের আসল মাহাত্ম্য এখনও বাকি, যা প্রকাশ পাবে শেষ অংশে। তাঁর ভক্তি, তাঁর নিঃস্বার্থতা এবং তাঁর অমরত্বের কাহিনীতে।